আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ছাত্র বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ। আজ আমি সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্সের উপরে বিস্তারিত আলোকপাত করব। প্রথমেই আমরা জেনে নেই চেঞ্জিং সেন্টেন্স কি। যখন কোনো সেন্টেন্সকে অর্থের পরিবর্তন না করে অন্য সেন্টেন্সে পরিবর্তন করা হয় তখন তাকে চেঞ্জিং সেন্টেন্স বলে। এটি দুভাবে করা যায়, যেমন কনভার্সন অফ সেন্টেন্স অর্থাৎ অর্থের পরিবর্তন করে, যেমন আই এম হাংরি, আই এম নট হাংরি, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ নট এ স্টুডেন্ট। এবং চেঞ্জিং সেন্টেন্স উইদাউট দ্য চেঞ্জ অফ মিনিং, এটিকে আমাদের পরিবর্তন করতে হবে। এখানে ম্যান ইজ মর্টাল, এটিকে নেগেটিভ করতে হলে মর্টালের বিপরীত শব্দ এবং তার আগে একটি নট বসাতে হবে। তাহলে ম্যান ইজ নট মর্টাল, not immortal. Man is not immortal. অথবা no man is immortal. আবার দেখো I shall remember you, রিমেম্বারের বিপরীত ওয়ার্ডটি ফরগেট, তার আগে একটি নট বসাতে হবে। আই শ্যাল নট ফরগেট ইউ। কোনো সেন্টেন্সে যদি এভরি দ্বারা যুক্ত থাকে বা এভরি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, তখন এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, এরপরে সাবজেক্ট দেয়ার ইজ নো মাদার, তারপরে একটি বাট যুক্ত হবে, বাট লাভস হার চাইল্ড, বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এরপরে দেখো আল্লাহ ক্যান অ্যালোন হেল্প আস, এখানে অ্যালোনের পরিবর্তে নান বাট বসবে, তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আবার দেখো এই সেন্টেন্সটি হি হ্যাজ অনলি এ ফিউ বুকস, এখানে অনলি আছে, এটা বস্তুর ক্ষেত্রে নাথিং বাট ব্যবহার করতে হবে। বস্তুর ক্ষেত্রে অনলি, কোনো সেন্টেন্সে যদি অনলি থাকে বস্তুর ক্ষেত্রে নাথিং বাট বসিয়ে নেগেটিভ করতে হবে। হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস। এখানে হি ওয়াজ অনলি অ্যাট 12, অর্থাৎ সংখ্যাবাচক সেন্টেন্স। সংখ্যাবাচক বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বসিয়ে নেগেটিভ করতে হয়। হি ওয়াজ অনলি অ্যাট 12, নট মোর দেন বসিয়ে নেগেটিভ করতে হবে। তাহলে হি ওয়াজ নট মোর দেন 12, he was not more than 12. এই সেন্টেন্সটিতে দ্য রিচ আর সামটাইমস হ্যাপি, যখন কোনো সেন্টেন্সে সামটাইমস থাকে, সামটাইমসের পরিবর্তে আর নট অলওয়েজ, অর্থাৎ সামটাইমসের পরিবর্তে অলওয়েজ, তার আগে একটি নট বসবে। তাহলে কি হচ্ছে, দ্য রিচ আর
are not always happy. The rich are not always happy. Rich are not always happy. He is too weak to work. এই সেন্টেন্সটিতে টু এর পরিবর্তে সো বসবে, এরপর মাঝখানে একটি কনজাংশন স্বরূপ বাট বসবে। এভাবে এটিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। তাহলে এটা হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। সো এবং মধ্যখানে দ্যাট, এরপরে সাবজেক্টের পরে ক্যানট। হি ওয়াজ টু পুয়ার টু বাই এ কার। এই সেন্টেন্সটি পাস্ট সিম্পল পাস্ট টেন্সে দেওয়া আছে, সুতরাং ক্যানটের পরিবর্তে কুড নট হবে। হি ওয়াজ সো পুয়ার দ্যাট হি কুড নট বাই এ কার। Could not buy a car. He was so poor that he could not buy a car. I must go there. Must এর পরিবর্তে cannot but বসিয়ে নেগেটিভ করা হয়। I cannot but go there. I cannot but go there. অথবা আরেকটা নিয়মে করতে পারো, I cannot help going there. অন্যভাবে এটি করা যায়, I cannot help going there. has to এর পরিবর্তে cannot but বসিয়ে নেগেটিভ করা যায়। He has to do it, এখানে cannot but বসিয়ে নেগেটিভ করতে পারো। He cannot but do it. There are many boys in the field. Manyর বিপরীত few, a few। তাহলে এখানে there are not a few boys in the field. There are not a few boys in the field. He has much money. Much, তার অনেক টাকা আছে, প্রচুর টাকা আছে। মাছের পরিবর্তে এ লিটল, আগে একটি নট বসাতে হবে। একটি নট এবং এ লিটল বসিয়ে হি হ্যাজ মাচ মানি এই সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। He has not a little money. শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকো, নিরাপদে থাকো, স্টে সেফ, স্টে হোম।